তোমরা কি খেয়াল করেছো প্রতিদিন আমি কিন্তু তোমাদেরকে গুড মর্নিং বলি। তো প্রত্যেক দিন আসলে ব্লগটা সকাল থেকেই শুরু করা হয়। আর কি বলো তো, সারাদিন যেগুলো করব সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করব, তাই সকাল থেকেই চেষ্টা করি বেশিরভাগ ব্লগই আমার কিন্তু একদম সকাল থেকেই শুরু করা। যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30, তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আশা রাখবো তোমরা আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। বাড়ির মধ্যে আমি প্রথম স্নান করি, এত সকালে আর কেউ করে না, সবাই একটু বেলাতেই করে। তাই সকালে যেহেতু স্নান করছি, তো বাসি কাজগুলো করার পর ভাবলাম যে তাহলে এই দিকটা একটু ঝাড় দিয়ে দিই। আর তোমাদের তো আগেই বলতাম যে এই দিকটায় বাঁশ গাছ আছে বলে প্রচণ্ড বাঁশ পাতাগুলো এখানটায় জড়ো হয়। আর সবসময় এই দিকটা ঝাড় দেওয়া যায় না, কারণ কি কাঁচা কাপড়ে এই দিকটায় আসা হয় না, যেহেতু এই দিকটা একটু বাথরুম টাথরুম আছে, তো তার জন্য এই দিকটা না কাঁচা কাপড়ে আমরা কেউ ঝাড় দিই না। তো যে যখন স্নান করে তার আগে ঝাড়টা দিয়ে নেয়, তো আমি আজকে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর একটু ধুয়েও দিচ্ছি, কারণ প্রচণ্ড শ্যাওলাও পড়েছে। তো চলো এবার স্নান করে নেবো। আর আজকে পুজো আছে, পুজো বলতে জয় মঙ্গলবার আমরা বলি, মঙ্গলচণ্ডীর ব্রত, তো যেটা জ্যৈষ্ঠ মাসে হয় আর কি, তো সেইটা আজকে আছে। তো চলো স্নানটা একবারে সেরে ফেলি। সকালে স্নান করতে ভালো লাগলে কি হবে, সারাদিন তারপর যা ধকল যায়, তখন তো আর একবার স্নান না করলে হয় না। এখন তো পরপর কয়েকদিন তাই চলছে, দিনে দুবার হয়ে যাচ্ছে, সকালে আর বেলায়, আবার ওইদিকে সন্ধ্যা প্রায় তখন 6টা বেজে যায়, তো তখন আর একবার করা হচ্ছে। তো এইভাবেই আছি, কি আর করা যাবে। এত গরম, বলছিল যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো কোনো নাম গন্ধ নেই, উল্টে এত গরম যে টেকা যাচ্ছে না। তো চলো, এইদিকে আমার স্নান হয়ে গেছে, আর ছেলে নেই দেখতে পাচ্ছ, পড়তে গেছে। তো এবার যাব হচ্ছে রান্নাঘরে। তো আজকে মঙ্গলবারের ব্রত যেমন আছে, তার সাথে সাথে আমাদের পাড়ায় কিন্তু রক্ষা মায়ের পুজোও আছে। তো তার জন্য আজকে সব দিক দিয়েই আর কি নিরামিষই হবে রান্না। আমি তো খাবো না ভাত, আমার ছেলে আর হাজব্যান্ড খাবে, তো ওদের জন্য একটু নিরামিষ কিছুই ব্যবস্থা করে দেব। আর এখন হয়েছে দেখছি যে গলায় সিঁদুর পড়ছে সবাই, আগে তো কোনো দিন খেয়াল করিনি, তো এখন পড়ছে বলে আমিও পড়লাম। আর দেখো, মঙ্গলবারে হনুমানজির সঙ্গে দেখাও হয়ে গেল সকাল সকাল। এই যে ওদের ঘরে দেখতে পাচ্ছ দরজা আছে, মানে গ্রিলটা বসানো হয়নি, তো ফাঁক দিয়ে ভেতরে ঢুকেও গেছিলো অনেক কটা। আর কয়েকদিন ধরেই দেখছি এরা দল বেঁধে এসেছে, প্রচণ্ড জানাচ্ছে, যার যা সবজি ফল টল যেখানে যা হয়েছে সব খেয়ে নিচ্ছে। আর এই যে আগের দিন রাতে এনে দিয়েছে, যেহেতু ফলার করতে হয়, তো তার জন্য চিড়ে মুরগি, আর আমি চিনি আছে তাও আনতে বললাম, কারণ না যে চিনিটা আছে যেহেতু মশলাপাতির সঙ্গে থাকে, তো জানি না ঠেকাটাকি কী হয়ে যায় না হয়ে যায়, তো ভাবলাম যে ওকে চিনিটাও আনতে বলি, তাহলে কি বলো তো, সেটাও আর কি শুদ্ধ আর কি, যেটা ও দেখবে উপোস তাপোস করলে মনে হয় যেন এটা শুদ্ধ, তো ওটা ঠিক, তো এটা খাবো, এটা ঠেকাটাকি হয়নি, তো এরকম একটা মনে হয়। যদিও খুব একটা আমি উপোস করি না, খুব কমই করি, মানে যেগুলো না করলেই নয় সেইগুলোই একমাত্র করি, তো যেটা করি নিষ্ঠাভাবেই করি, ঠিক আছে। তো চলো এইগুলো এখন ঢেলে নিই, আর তার সাথে কিছু ফলও নিয়ে এসেছে। তো আমাদের এইদিকে, মানে বর্ধমান জেলার কথা বলছি, আমাদের এইদিকে তো আম সেরকম একটা এবারে হয়নি, এতই আমের আকাল যে আমি কাঁচা আমও পেলাম না গুঁড়ো আম করবো বলে। আসলে প্রত্যেক বছর কি বলো তো, ঝড় হয় আর এত আম আমাদের বাড়িতে থাকে, কাঁচা আম যে নষ্ট হয় ফেলে দিই, কিন্তু এবারে গাছেই আম নেই, তো আর কি করা যাবে, তাই এত আমের দাম। দুটো আম নিয়ে এসছে 50 টাকা, আর তার সাথে এই যে কিছু আঙুর, কলা টলা সব নিয়ে এসেছে। তো কী আর করা যাবে, এই আমি তো প্রত্যেকটা মঙ্গলবার করি না, দুটোই করব, তাই এখন একটা শেষের দিকের একটা করব, তাহলেই হয়ে যাবে, এই মাসে এই দুটোই হবে।
তো চলো এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক। তো পাঁচ মেশালি শাক এনেছে। এই শাকটা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানের মধ্যে নোটে আছে, আর একটা কি শাক জানি না এটা। তো এইটা আছে, সজনে আছে, কলমি আছে। তো এরকম অনেক কিছু শাক একসঙ্গে নিয়ে এসেছে। তো এগুলো ভাজবো আজকে, আর হবে নিরামিষ পোস্ত। তো পোস্তটা করবো এই জন্যই, কারণ একটু ঝাল ঝাল করে করব। দুপুরে যে চিড়ে চিড়ে খাওয়ার পর না মুখটা প্রচণ্ড মরে যায়, তখন মনে হয় একটু ঝাল ঝাল কিছু খাই। তো তাই জন্যে পোস্তটা করছি, যে চিড়ে চিড়ে খাওয়ার পর একটু শুধু মুখে ঝাল ঝাল পোস্ত করে। তো ওইদিকে আমার ভাত হয়ে গেছে, আর এই যে শাক ভাজার পোস্ত করে দিলাম, আর দুধ আছে। তো এই যে দুধ আছে, দই আছে, সবই আছে। তো ওইভাবেই মানে এইগুলো দিয়ে ওরা দুপুরে ম্যানেজ করে নেবে। আর আমার তো চিড়ে চিড়ে আছে, ওগুলি খেতে হবে। আর রাতের দিকে আজকে একটুখানি ঝাল ঝাল করে ঘুগনি করব। তো উপোস করলে কি বলো তো, যেদিন এই যে কলা চিড়ে এইসব খেলে না মুখটা মরে যায়। তো তার জন্য সবসময় কালি মনে হয় যেন ঝাল ঝাল খায়। তাই দুটো মটর ভিজিয়ে রাখছি, রাতের দিকে ঘুগনি হবে। আর ছেলে বলেছে মা ঘুগনির সঙ্গে লুচি খাবো, তো ওকে দুটো লুচি আর ঘুগনি করে দেবো। দেখো, আমরা তো রক্ত মাংসে গড়া মানুষ, তাই না? আমাদের যেমন ভুল হয় তেমনি মনে অনেক ইচ্ছা থাকে, তারপরে স্বপ্ন থাকে। তো হয়তো সব কিছু পূরণ করা সম্ভব হয় না, কিন্তু যেগুলো আমরা হাতের কাছে থাকে সেইগুলো তো পূরণ করতেই পারি। নাই বা রইল পাকা ঘর, নাই বা রইল ভালো বাড়ি, ইচ্ছেগুলো আর কোথায় যাবে? এতদিন ধরে যে ইচ্ছেটা আমার মনে মানে লালন পালন করে রেখেছিলাম, সেটা হচ্ছে এই যে মানি প্ল্যান্ট। খুব ইচ্ছা হয় অনেকেরই দেখে যে ঘরে একটা মানি প্ল্যান্ট রাখি। তো ফাইনালি আজকে সেই ইচ্ছেটা পূরণ করলাম। আর এই পাথরগুলো কিন্তু কেনা নয়, এগুলো আমার ছেলে রং করে দিয়েছে। এই যে কোটোটা যেমন দেখতে পাচ্ছ ডিজাইন করে দিয়েছে আমার ছেলে, সেরকম পাথরগুলো কুড়িয়ে এনেছে কোথা থেকে। তো কুড়িয়ে এনে রং করে দিয়ে বলেছে মা এইভাবে দাও। তো এইভাবেই আমি আর আমার ছেলে দুজনা মিলে স্বপ্ন নয়, ইচ্ছে বলতে পারো, অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করলাম। আর মনটা তার জন্য বেশ ভালোও লাগছে। আর সব মিলিয়ে কেমন হয়েছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলো না। দেখো, স্বপ্ন তো অনেক থাকে, হয়তো সব কিছু পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। আর সম্ভবও না, কারণ আমরা তো মানুষ, আমাদের মনে একটা পেলে আর একটার ইচ্ছা জাগে। তো এটা আমাদের চলতেই থাকবে, সব যে পূরণ করতে হবে এমন কোনো ব্যাপারও না। কিন্তু হাতের কাছে থাকা জিনিস দিয়েও দেখো আমি নিজের ইচ্ছেটা কিন্তু পূরণ করে নিলাম। আর এই জানলাটাই রাখলাম, যদিও এখানে রাখবো না, কেমন হয়েছে অবশ্যই বললো। তো আরও একটা দেখো, এই ছোটো মতো এই ঘরটা ছিল, তো এটাকেও ছেলেটা রং করে দিল। আর একটা গাছ আছে, বললো এটা মা এখানে লাগিয়ে রান্নাঘরেই রেখে দাও। তো এটাও আমি এখানেই রাখবো। আর মাটিটাও জমি থেকে ছেলেই এনে দিয়েছে, মানে আমার ইচ্ছা পূরণের পেছনে আমার ছেলেরও কিন্তু অনেকটা অবদান রয়েছে। তো এটাই তো সংসার, স্বামী ছেলে নিয়ে একে অপরের ইচ্ছা স্বপ্ন পূরণ করার মধ্যে অনেকটা আনন্দও মিশে থাকে। যাই হোক, তোমাদের কাছে এই কথাগুলো হয়তো জ্ঞানের মনে হতে পারে, কিন্তু না গো, আমার একটু মনটা ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এইটা আপাতত এইখানেই রাখছি, তারপর দেখা যাক কোথায় কি রাখা যায়। যদি ঘরে জায়গা করতে পারি তাহলে ঘরেতে নিয়েই চলে যাব। তো
তো এইসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। রান্না যদিও অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে গাছ আনা, মাটি জোগাড় করা, এইসব করতে করতে না অনেকটা বেজে গেছে। মানে এখন প্রায় 12:30 বাজেনি যদিও। আর আমার ছেলে এখন ঢুকেছে স্নান করতে, এইসব জোগাড় করে দিয়ে ও গেল স্নান করতে, আর আমি ততক্ষণ বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই জায়গাটা এত রোদ যে একটু মানে ভালো করে বাসন মাজবে তো ঘেমে স্নান করে যায়। তো যাই হোক, বাসন কটা ধুয়ে নিয়ে আমি আর একবার স্নান করব। তো বন্ধুরা, এতদূর পর্যন্ত যারা যারা আমার সঙ্গে সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদেরকে বলি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং ভিডিওতে একটা লাইক করো, আর চাইলে শেয়ারও করতে পারো। তো চলো, দুপুরের মেনু নিয়ে হাজির হয়ে গেছি। তো ভিডিওটা এখনকার মতো এন্ড করে দিচ্ছি, কারণ এখন আমি খাবো। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।